আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ইস্তেগফারের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। তবে আজ সোমবার দিনে বা রাতে বিশেষ করে গুরুত্বের সঙ্গে ইস্তেগফার ও তাওবার একটি দোয়া মনোযোগের সাথে এই নিয়মে ৭০ বার পড়ুন, যার বিনিময়ে জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন হবে, বিপদ মুসিবত থেকে মুক্তি পাবেন, দুশ্চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। গায়েবীভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, মনের সকল নেক আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা মূলত 3টি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দোয়া এবং সেগুলোর আমল সম্পর্কে আলোচনা করব। অতঃপর ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন সে সম্পর্কে জানিয়ে দিব। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, যেন পরবর্তী ভিডিওগুলো সহজেই পেয়ে যান। দর্শক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আমলনামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা মুমিন বান্দাদের ক্ষমা করে দেন, কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। সুতরাং আজ সোমবার দিনে বা রাতে অবশ্যই আমলগুলো করার চেষ্টা করুন, বিনিময়ে জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমরা সারাদিন কতই না গুনাহ করে থাকি, গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছি, কিন্তু তারপরও যদি আমরা মন থেকে ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। সূরা মুজাম্মিল আয়াত 20। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু। সূরা হিজর আয়াত 49। দর্শক, বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বিশাল 3টি পুরস্কার দিয়ে থাকেন। এ ব্যাপারে আবু দাউদ শরীফের একটি হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার করবে, অর্থাৎ ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা গায়েবীভাবে বৃষ্টির ফুটার মতো তাকে রিজিক দান করবেন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুয়ার মাধ্যমে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতে পারেন। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্তেগফারের দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিব। সেই দোয়াটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি।
এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হয়। সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের দোয়াটি পড়ার পাশাপাশি আরও 2টি দোয়ার আমল করুন। সুতরাং 2 নম্বর দোয়া হচ্ছে ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের দোয়া। সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হাদিসে রয়েছে, যদি কোনো ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, সাহায্য কামনা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে গায়েবীভাবে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা গায়েবীভাবে তার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, যদিও তার ঋণ পাহাড় সম পরিমাণও হয়। সুবহানাল্লাহ। দর্শক, তৃতীয়ত যেই দুয়ার আমল করবেন সেটি হচ্ছে ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া। আর সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়া পূরণ করবেন। দর্শক, এখন আসুন এই ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন। আপনি প্রথমে এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর ঋণ থেকে মুক্তি লাভের এবং গায়েবী রিজিক লাভের এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য এই দোয়াটি অন্তত 1 বার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। তারপর সর্বশেষে 2 হাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে নিজের সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন। গায়েবীভাবে বৃষ্টির ফুটার মতো রিজিক দান করবেন। বিপদ মুসিবত থেকে মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন। আল্লাহ তাআলা বিপদ মুসিবত দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন ইনশাআল্লাহ। মোট কথা, এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আপনার সকল দোয়া কবুল করবেন, মনের সকল নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকল মুসলিম উম্মাহকে গুরুত্বের সঙ্গে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।